হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সোমবার, সকাল এখন 7টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বাসি বিছানাটা তুলে নিতে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। সেই কারণে আগে বাসি বিছানাটা না তুলে বাইরে একটু হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে চলো বিছানাটাকে গুছিয়ে নিই। গতকাল রাতে ঘুমটা বেশ দারুণ হয়েছিল। বেশ কয়েকদিন হলোই আমাদের এখানে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। খবরে দেখাচ্ছে এখনও নাকি আরও 5-7 দিন মতো এরকমই নিম্নচাপের মতো বৃষ্টি হতে থাকবে। সকালের এই ঝড় বৃষ্টির মধ্যেই ও চলে গেছে বাজার করতে। আমাদের আজ তো সোমবার, আমাদের এখানে সোমবারে হাটটা অনেকটাই বড় হয়, মানে বাজারটা অনেকটাই বড় বসে। তো সেই কারণে ও বলছে সকাল সকাল গিয়ে বাজারটা করে নিয়ে আসি। সকালে গেলে ফ্রেশ শাকসবজিগুলো পাওয়া যায়। তাই জন্য ঝটপট করে উঠেই ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চলে গেছে। চাটা খায়নি, ও বলছে আমি আগে বাজারটা করে নিয়ে আসি, তারপরে দুজন মিলে একসাথে চা খাবো। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে যাও, গিয়ে বাজারটা করে নিয়ে এসো, আমি ততক্ষণ বাসি বিছানাগুলো তুলে নিই। তো আমি এখানে দেখো বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকাল সকাল বাসি বিছানাটা না আগে তুলে নিলে না ভীষণই বোরিং লাগে। মানে কোনো কাজ যেন মনে হয়, যতই বাড়ির কাজ করি না কেন মনে হয় কাজ যেন কত পড়ে রয়েছে। আমার তো এরকমই হয়। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বাসি বিছানাটা গোছানো আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি এখানে বসে একটু জল খেয়ে নিলাম। সকালে উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, আর এখন একটু বসে আর একটু জল খেয়ে নিলাম। আর এই যে দেখো, গতকালকে কেচে দিয়েছিল জামা কাপড়গুলো, আর আমি এখানে এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। গতকালকে একটুকু ইচ্ছে করছিল না আর গুছিয়ে রাখতে, ওই রকমভাবেই জড়ো করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন দেখো এগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। খুব একটা বেশি জামা কাপড় ছিল না, এই বিছানার বেডশিট ছিল আর আমার দু একটা জামা কাপড়। এই যে ও এদিকে বাজার করে নিয়ে চলে এসেছে, এসে এখন বলছে যে একটু চা করো। তা আমি বললাম একটু দাঁড়াও, একটু বসো তুমি, তারপরে আমি চা করে নিয়ে আসছি। জানো তো, এখন এই প্রেগনেন্সির শেষের দিকে এসে শরীরটা একটু ভারীও হয়ে গেছে, আর খুব একটা বেশি কাজকর্মও করতে পারছি না। এই টুকটাক হালকা কাজ যতটা করতে পারি। তো ভীষণই প্রবলেম হচ্ছে এই শেষের দিকে এসে। এই কিছুদিন হলো বৃষ্টি হচ্ছে বলে শরীরটা একটু তাও মোটামুটি ভালো লাগছে। মাঝখানে যে গরমটা পড়েছিল, বেশিরভাগই আমার দিনটা যেন খুবই খারাপ কাটতো। এই শরীর খারাপ বলতে মাথা ঘোরা, শ্বাসকষ্টের প্রবলেম হওয়া, নানান প্রবলেম, মানে একটা দিনও বলতে গেলে আমি খুব একটা ভালোভাবে কাটাতে পারছিলাম না। তো এই বৃষ্টি হওয়াতে আমি ভীষণই শারীরিকভাবে খুব রিল্যাক্স পেয়েছি। আর এইদিকে দেখো ওর অফিসের জামা টামাগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি, সবগুলোই গোছানো হয়ে গেছে। তবে এখন কিছুই তুলে রাখবো না, এখন এগুলোকে বিছানাতে এক পাশে রেখে দেবো। চা করে নিয়ে আসবো, আগে চা করে নিয়ে এসে ওকে দেবো, দুজন মিলে একসাথে চাটা খাবো। খেয়ে দিয়ে তারপরে এগুলোকে তুলে রাখবো। তো আমার মতো এরকম প্রবলেম তোমাদেরও কি খুব প্রেগনেন্সিতে হয়েছিল? হলে কিন্তু অবশ্যই একটু জানিও তো। আর এইদিকে দেখো, ওই যে বললাম ও বাজার করে নিয়ে চলে এসেছে। এই যে এখানে ডাঁটার শাক নিয়ে এসেছে, এখানে লাল ডাঁটার শাক, আর দেখি এদিকে এদিকে নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো, বেগুন, উচ্ছে, উচ্ছে তো না এটাকে করলা বলে, আর এদিকে আরও লঙ্কা নিয়ে এসেছে। ওই যে বললাম আমাদের এই সোমবার হাটটা অনেকটাই বড় হয়, আর এখানে ভীষণই টাটকা টাটকা সবজি পাওয়া যায়। এই দেখো ঘরে অনেকগুলো লঙ্কা রয়েছিল, ওকে বলবো আমার একটুকু খেয়াল ছিল না। আর এই যে দেখো এইদিকে নিয়ে এসেছে রসুন, পেঁয়াজ, আদা। এই ঘরে রসুন, পেঁয়াজ, আদাটা বাড়ন্ত হয়ে গেছিলো, সেই কারণে বেশি করেই নিয়ে এসেছে। এই যে দেখো আলুও নিয়ে এসেছে। আর এদিকে সবজিগুলোকে একটু দেখে নিয়ে আমি চা বসিয়ে দিয়েছি।
ও বারবারই বলে যাচ্ছে যে চাটা আগে একটু করো, ভালো লাগছে না। তো সেই কারণে ঝটপট করে চা বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে চাটা হয়েও গেছে। চলো তাহলে এবার চাটা নামিয়ে নিই। এখানে আমি ও আর আমার জন্যই চা বেড়ে নিচ্ছি, কারণ শাশুড়ি মা এখন পুজো করছে, পুজোর ঘরে গেছে। মা বলল যে তোমরা খেয়ে নাও, আমি একটু পুজো করে এসে পরে খেয়ে নেব। তো সেই কারণে আমার ওর জন্য চাটা বেড়ে নিলাম। এই দিকে আমি চা নিয়ে চলে এসেছি। চলো তাহলে আমরা দুজনে এখানে গল্প করতে করতে একটু চাটা খেয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটির সাথে থাকো। এই দিকে চা খেয়ে চলে এসেছি মাকে রান্নার একটু জোগাড়গুলো আগিয়ে দিতে। আজকে তেমন কিছু করব না, আজকে করবে গতকালকে রুই মাছ এনেছিল, তার মধ্যে ছোট মাছটাকে করেছিল রান্না আর রুই মাছটাকে ভেজে রেখে দিয়েছিল। আজকে সেই রুই মাছেরই ঝোল হবে পাতলা করে, আর এই লাল ডাঁটার শাকটা ভাজা হবে, আর সাথে হবে পটল ভাজা। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, গতকাল রাতে বৃষ্টি হয়েছিল বলে সবারই বেশ ঘুমটা ভোরের দিকে এসে বেশ গাঢ় হয়েছিল, আর উঠতেও অনেকটা লেট হয়ে গেছে। সেই কারণে এখন আর খুব একটা বেশি পদ বাড়ানো হবে না, দু এক পদেই রান্নাটা আজকে শেষ করবে। তো আমি এখানে মাকে যে শাকগুলো একটু বেছে বেছে কেটে দিচ্ছিলাম। এই শাকগুলোর ভেতরে অনেক কটা পাতায় দেখছি একটু পচে পচে গেছে। মনে হয় গতকালকেই শাকগুলো তুলে রেখে দিয়েছিল, আর বৃষ্টি হয়েছে হয়তো বাইরে রেখেছিল, বৃষ্টির জল পড়েছে, আর শাকগুলোর মধ্যে পাতাগুলো অর্ধেকটাই পচে পচে গেছে। তো সেগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়ে আমি এখানে ঝিরিঝিরি করে শাকগুলোকে কেটে নেব। আমি এদিকে সবজিগুলো এক এক করে বানাচ্ছি, আর মা ওইদিকে ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছে। আসলে আজকে অনেকটাই লেট হয়ে গেছে বলে খুব তাড়াহুড়ো করছে রান্নার। আর এদিকে আমি শাকটা কেটেও মাকে দিয়ে দিলাম, মা শাকটা ধুয়ে এনে শাকটাও বসিয়ে দিয়েছে। আর এদিকে এই যে দেখো, আমি এখানে পটলগুলো একটু ছিলে নিচ্ছি, পটল ভাজবে। সেই কারণেই আমরা তো এভাবেই লম্বা লম্বা করে পটল ভাজা খেতে ভীষণই ভালোবাসি। তোমরা কে কীরকমভাবে পটল ভাজা খাও বাড়িতে, অবশ্যই কিন্তু একটু জানিও। আর এইদিকে এই যে মাছের ঝোলের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ কাটছি বলতে ছুলে নিচ্ছি, তারপরে ধুয়ে নিয়ে কেটে নেব। আসলে গতকালকের বাসি মাছ তো, সেই কারণে একটু পেঁয়াজ দিয়ে করলে বেশ টেস্ট লাগে। আর আমরা বাসি মাছটার জন্যই একটু পেঁয়াজ কুচি করে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল হবে। আর এইদিকে দেখো মা পটলগুলো ভাজছে, আর শাক ভাজাটাও বসিয়ে দেবে। শাকটা যে পাশে রেখে দিয়েছি, পটল ভাজাটা নামিয়ে শাক ভেজে নেবে। আর এই যে এই দিকে আমি সব সবজিগুলোকে ডালার মধ্যে করে এক এক করে তুলে রাখবো। এই সপ্তাহে যখন অনেকগুলো বাজার একসাথে নিয়ে আসে, এই সবজিগুলোকে গোছাতে এত যে ভালো লাগে, আর এই সবজির ডালাগুলো দেখতেও ভীষণই সুন্দর লাগে। এই যখনই আমাদের বাড়িতে সপ্তাহের বাজারও করে নিয়ে আসে, আমি ডালাগুলোকে গোছানোর জন্য আগে আগে থাকি। আমার শাশুড়ি মা গোছাতে চাইলেও আমি বলি যে না মা, তোমাকে গোছাতে হবে না, তুমি এগুলো রেখে দাও, সবজিগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আমি এখানে সবজিগুলোকে গুছিয়ে ডালাগুলোকে রেখে দিই, কারণ ডালাগুলো তো অনেকটাই ভারী হয়ে যায় সবজির ওয়েটে। আমি এখন এই অবস্থাতে ভারী জিনিস তুলছি না, ডাক্তার বলেছেন ভারী জিনিস যেন না তুলি। তো সেই কারণেই আর ভারী জিনিস তেমন একটা তুলি না। আমি এখানে যে সবজিগুলোকে বেছে বেছে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই, আর মা তারপরে রান্নার শেষে এগুলোকে ওই ঘরে গিয়ে রেখে আসবে। ওই দেখো, ওই ডাঁটার শাকটা আমি সাইডে সরিয়ে রাখলাম, মা বললো যে ওটা রেখে দাও, আমি ওই ডাঁটাগুলোর থেকে শাকগুলোকে আলাদা করে রেখে দিয়ে তারপরে রেখে আসবো। আর এইদিকে দেখো, পেঁয়াজ রসুনগুলোকে আমি আলাদা আলাদা করে বেছে বেছে রাখছি। এই আমাদের বাড়িতে মামা বাড়ি থেকে রসুন দিয়ে গেছিলো, সেই রসুনটাই আমরা অনেক দিন ধরে খেলাম।
তো সেই রসুনগুলো শেষ হয়ে গেছে বলে ও এবারে হাটে রসুন কিনে নিয়ে এসেছে। দেখো আমার এখানে সব সবজিগুলো কিন্তু ডালার মধ্যে গোছানো হয়ে গেছে। আর এই দিকে দেখো মায়েরও রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখানে যে করেছে পটল ভাজা, শাক ভাজা, আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল, আর সাথে রয়েছে ভাত। তো আজকে আমাদের এটাই মেনু। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই দিকে চলে এসেছে ও কলা কাটতে। আসলে আমাদের বাড়িতে কলা গাছ রয়েছে অনেক কটাই। তো এই গতকালকে 2-3 দিন আগের ঝড়ে একদম কলা গাছটা কোমরটা ভেঙে পড়ে গেছে। কলাগুলো তেমন কিছু চোট পায়নি, অর্ধেকটাই ভেঙে গেছে কোমর থেকে। তো মা বলছে সামনেই ষষ্ঠী রয়েছে, তো কলাটা কেটে নিয়ে এসে রেখে দে, যদি ষষ্ঠীতে দিতে পারি। তো সেই কারণে ও এখানে দেখো কলার কাঁদিটা কাটতে চলে এসেছে। আর এই দেখো কাটাও হয়ে গেছে। বাড়িতে কিছু ফল গাছ থাকলে সেই গাছে ফল ধরলে কি ভীষণ ভালো লাগে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে। দেখো কতগুলো কলা হয়েছে, আর কলাগুলো ভীষণ পুরো হয়েছে, অনেকটাই বড় বড়। এই বাড়ির কলা খেতে আমরা ভীষণ অপেক্ষা করে থাকি। বিশেষ করে তো আমি কলা খেতে ভীষণই ভালোবাসি। আর এটা আমাদের মানিক কলার গাছ। আর খেতে এতটাই টেস্টি হয় যে না খেলে বোঝা যাবে না। তো এই দিকেও এক এক করে সব কলার কাঁদিগুলোর থেকে কলার ছড়িগুলোকে কেটে নিচ্ছে, আলাদা করে নিচ্ছে। তো আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর আমাদের এই বাড়ির গাছের কলাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হবে পরের একটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।